গোয়িং টু, আচ্ছা এটা কলেজ, হ্যাঁ সিএলজি লেখেন একটু, এখানে সিএলজি লিখবেন, সিএলজি মানে কলেজ, এটা একটু আপনারা ওইভাবে মেনে নেবেন, হ্যাঁ ওকে। তারপর আসলে ইনফিনিটিভ। ভাই ইনফিনিটিভ মানে কি? টু গো। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এই গোর গোর ইনফিনিটিভ ফর্ম কি? টু গো। বললাম আই ওয়ান্টেড টু গো টু কলেজ, আমি কলেজে যেতে চাই। এই টু গো এটা একটা ইনফিনিটিভ। শুধু গোয়িং, ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইল ভার্ব, এটা আমি পড়াইছি। এই গন মানে বি থ্রি ফর্ম, এটা মানে কি? বি টু মানে ওয়েন্ট, বি জিরো মানে গো গো, গো গোজ, আর বি ওয়ান মানে ভার্ব, বি জিরো মানে বেস ফর্ম। আমি আবার একবার বলে দিচ্ছি শুনেন। এভরি ভার্ব হ্যাজ সিক্স পার্ট, দ্য ফার্স্ট থিং ইজ বি জিরো, আর বি জিরো মানে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। বি ওয়ান, বি ওয়ান মানে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ভি টু, ভি টু মানে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। বি থ্রি, বি থ্রি মানে ভার্বের কোন ফর্ম? বি থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম। জিরান্ড, জিরান্ড মানে কোন ফর্ম? ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি বোঝাতে পারি সবাই লিখবেন ভাইয়া যে ভার্বের ফর্ম ফুল ডান, ভার্বের ফর্ম ফুল ডান। পড়াশোনা ওই যে শুধু গাইড বই থেকে করেন তো, এই জন্য মনে হচ্ছে যে এত এমন কিছু। বাহির দেশের ইংলিশ ভার্সন বইগুলো পড়বেন, স্পষ্ট করে সব দেওয়া আছে, কিন্তু আমরা তো এগুলো পড়ি না। আর আমাদের যারা অনুবাদ করে যারা, ওই একজন একটা কপি করে ভুল, এই ভুলটা নিয়ে সবাই পড়ে থাকে। সবাই লিখবেন ভি ফুল ডান, এবং সবাই একটু লিখে নিবেন, সবাই একটু লিখে নিবেন। এবং সবার কাছে আমার একটা চাওয়া আছে, আসলে ক্লাসটা কেমন হচ্ছে সবাই একটু রিভিউ দিবেন প্লিজ, সবাই 2 লাইনে একটু রিভিউ দিবেন ক্লাসটা আসলে কেমন হচ্ছে। সবার কাছে একটু কৃতজ্ঞতা প্রকাশ চাচ্ছি। কারণ আমি একটু চেষ্টা করতে, কারণ আপনারা কিন্তু নতুন মাসে, আপনারা অনেকে আমাকে চিনেন না, ঠিক আছে? এখন আমরা আলোচনা করব কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ। আচ্ছা এটাকে সবার লেখা শেষ, একটু লিখবেন, হ্যাঁ। আমি কিন্তু বলছিলাম যে বেস্ট ক্লাস উপহার দেবো, ঠিক আছে? সো আমি চেষ্টা করব, আমি আমার ওই মানে ধারাবাহিকতাটা রক্ষা করতে, ঠিক আছে? সবাই একটু থাকেন, হ্যাঁ। হ্যাঁ, যারা যারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন সবাইকে অনেক ধন্যবাদ, হ্যাঁ। ফাতেমা বলেন, ফাতেমা। হ্যাঁ সৈয়দ, আসসালামু আলাইকুম ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা সৈয়দ, হ্যাঁ। বলেন। স্যার। জিরানের ওইটা যে ভি প্লাস আইএনজি লিখছেন, এই ভিটা কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? যে কোনো ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, বেস ফর্মের সাথে আইএনজি হয় না, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, ঠিক আছে? সৈয়দ আপনার প্রতি কৃতজ্ঞতা, হ্যাঁ সবাই একটু দ্রুত করেন, হ্যাঁ। মিলন, মিলন বলেন, মিলন। স্যার কগনিটিভ ভার্ব কি পড়ার দরকার আছে? নো। রৌফ, রৌফ। আর এক একদিন এক এক ক্লাস নেয় স্যার, আপনি প্রতিদিন নিবেন স্যার। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, ঠিক আছে? এখন আপনারা আমার ক্লাস চান কিনা এটা তো আপনারা অবশ্যই ওখানে জানাই দিবেন, ঠিক না? না স্যার, আপনার ক্লাস আগের আগের টিচার একটা নিছে, এর আগে একটা নিছে, আপনি প্রতিদিন নিবেন, যে কোনো একজন প্রতিদিন নিলে ভালো হয়, এবং আপনি প্রতিদিন নিবেন। ধন্যবাদ, হ্যাঁ ওবায়দুল ধন্যবাদ, সৈয়দ ধন্যবাদ, ওকে। আমি এখন আপনারা যারা যারা আমার ক্লাস করতে চান তারা অবশ্যই সেখানে বলবেন, সবাই সম্মিলিত ভাবে। ওকে তাহলে আসেন। ওকে তাহলে আমরা সবাই হেডিং দেন অক্সিলারি ভার্ব, সবাই হেডিং দেন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এটা 4 পকেট আমি লেখাইছি, এখন হয়তো আমি যাচ্ছি না, সবাই শুধু লিখবেন টু বি ভার্ব, কারণ আমরা কিন্তু এগুলো পড়ায় আসছি, এখন শুধু আমি বিস্তারিত আলোচনা করবো। আর আমি শুধু একবারই বি জিরোটা লিখে দিচ্ছি, বি জিরো মানে ভার্বের বেস ফর্ম, আর কোথাও লিখবো না। এইভাবে লিখে, হ্যাঁ।
দেখেন এই যে টু বি ভার্ব, আপনারা আমাকে কি দেখতে পাচ্ছেন? একটু বলেন তো সবাই, একটু আমাকে কি দেখতে পাচ্ছেন? তাহলে মানে ব্যাটারি চলে গেছে, একটু বলতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন, ব্যাটারি লাগিয়ে দিচ্ছি, ওকে? হ্যাঁ, ব্যাটারি লাগাচ্ছে, হ্যাঁ। সবাই কি এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না এখনই 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ছিল। হুম। সৈয়দ, বলো ভাইয়া, সৈয়দ বলো। স্যার এর আগে যেটা ওই গো দিয়ে দেখাইছিলেন এটার মানে হেডলাইনটা কি দিব? এটা কি টাইপ অফ ভার্ব না না, নাকি? ওটা হলো গিয়া ভার্বের ফরমেশনের বেসিকটা, ঠিক আছে? এটা বেসিকটা জাস্ট বুঝি, এখন আমি এটার বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটাও কি অক্সিলারি ভার্বের ভিতরে পড়বে নাকি? ওটা লিখবেন যে মানে বেসিক, দা ফরমেশন অফ বেসিক ফর্ম অফ ভার্ব, বা লিখেন যে থ্যাংক বেসিক ইউ। ফর্ম অফ ভার্ব, ওকে? সবাই তাহলে একটু লিখে নেন, তারপর আমরা বুঝাবো। হ্যাঁ, এই যে শুধু বি, হ্যাঁ সবাই একটু লিখে নেন, তারপর আমরা বুঝাই দিব। হুম। সবাই একটু দ্রুত করবেন, হ্যাঁ। আয়েশা, আয়েশা বলেন, আয়েশা। আয়েশা, স্যার স্ক্রিন আসেনি তো, স্ক্রিন দেখতে পাচ্ছি না। তাহলে আপনার মনে হয় নেট সমস্যা। আসছে আসছে এখন হুম। আপনাদের নেটওয়ার্কের সমস্যা থাকলে এরকম মাঝে মাঝে হয়। শুনেন, বেস ফর্ম হলো, মানে আমি কিন্তু শুধু এখন টু বি ভার্ব পড়াচ্ছি। টু বি ভার্বের বেস ফর্ম শুধুমাত্র বি। টু বি ভার্বের বেস ফর্মটা শুধুমাত্র বি। আমি একটা এক্সাম্পল দিব, আপনারা আগে লিখে শেষ করেন, তারপর আমি বুঝাইবো। হ্যাঁ, সবাই আগে একটু লিখে শেষ করেন, সবাই আগে একটু লিখে শেষ করেন। ওকে, সবাইকে লেখা শেষ বলেন তো? দেখেন, একটু আগে আমি শুধুমাত্র গোর যে 6টা ফর্ম আছে আমি সেটা দেখাইছি। এখন আমরা অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে এগুলোর ব্যাখ্যাটা দিচ্ছি, ঠিক আছে? বিজির মানে বেস ফর্ম, এটা আমি আর কখনো বলবো না, শুধু একবারই বলছি। বি1 মানে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে কি পাস্ট ফর্ম, বি3 মানে পাস্ট পার্টিসিপল, আইএনজি মানে জিরান, আর ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন এই যে বি যে ভার্বটা, এই যে টু বি ভার্বটা, এই টু বি ভার্বের বি হলো শুধুমাত্র কি ভার্বের বেস ফর্ম। আমি একটা এক্সাম্পল দিলাম যে আই উইল বি এ সিঙ্গার। আমি কি হতে চাই? সিঙ্গার হতে চাই। দেখেন, এই উইল একটা মোডাল ভার্ব না? মোডাল ভার্বের পর কিন্তু ভার্ব কোন ফর্ম আর বেস ফর্ম। এই বিটা হলো ভার্ব কোন ফর্ম? বেস ফর্ম। আর এই জন্য এই টু ভার্বের বি হলো বেস ফর্ম। তারপরে আই এম ইজ হলো প্রেজেন্ট ফর্ম। আমি যদি বলি আই এম স্টুডেন্ট, আমি যদি কি বলি আই এম স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, ঠিক আছে? এটা একটু আগে, হ্যাঁ, আই এম স্টুডেন্ট বলেন, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, কারণ এই এম ইজ আর হলো ভার্ব কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর বি1 মানে প্রেজেন্ট ফর্ম। যদি বলি আই ওয়াজ স্টুডেন্ট, আই ওয়াজ স্টুডেন্ট কি অফ ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ আ স্টুডেন্ট অফ ডিইউ, ঠিক আছে? আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, এটা পাস্ট ইনফিনিট টেন্স। এই দেখেন, এই ভি2 মানে পাস্ট ফর্ম, তার মানে ওয়াজ আর মানে কি পাস্ট ফর্ম, ওকে? আর বি3 মানে হলো গিয়ে কি পাস্ট পার্টিসিপল। এই বি, এই যে বি ভার্ব, এই বি ভার্বের বি3 ফর্ম কি বিন। এটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, আপনারা জানেন। আর জিরান ফর্ম কি? জিরান ফর্ম হলো বিং। আপনারা জানেন যে বয়েজের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের বয়েজে বিংটা ব্যবহার করা হয়, পারফেক্ট টেন্সের বয়েজে বিংটা ব্যবহার করা হয়, আপনারা জানেন যদি ক্লাসে পাওয়ার কথা। আর ইনফিনিটিভ মানে কি? টু বি। ইনফিনিটিভ মানে কি? টু বি। আশা করি বোঝাতে পেরেছি। যদি এই অংশটুকু সবাইকে বোঝাতে পারি, সবাই লিখবেন ভাইয়া টু বি ভার্ব ফুল ডান, টু বি ভার্ব ফুল ডান।
আমি প্রত্যেকটা পার্ট ধরে 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 গোছাই দিব, আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, ঠিক আছে? সবাই একটু দ্রুত করেন। লিখবেন টু বি ভার্ব ফুল ডান। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে একটু আসতেছে। হ্যাঁ, সবাই তাহলে লিখবেন 2 নাম্বারটা কি ছিল? টু হ্যাভ ভার্ব লেখেন। হ্যাঁ, সবাই লিখে নেন, সবাই লিখে নেন। এই আব্দুর রুফ একটু দাও তো। খাইতেছিল না? স্যার এই V2 আর V3 একই লিখলেন গেল, হ্যাড দুইটাই একটা একটা আলাদা হবে না? এখন আমার তো মন চায় আপনার বলতাম যে আপনি পড়াশোনা শেষ করছেন কেমনে, আমার এটা বলতে মন চায়, কিন্তু আমি এটা বলতে পারছি না কারণ আপনি আমার ছাত্র, ঠিক আছে? এই হ্যাভার তো আছে, হ্যাভার থেকে আছে, হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, এটার বি3 ফর্ম হলো হ্যাড, ঠিক আছে? এটা ফরমেশন তো এমনই, এটা এই জন্য লিখছি। কিন্তু ভাই এই যে টেন্সের ব্যবহারগুলো এগুলো কিন্তু 6 এর বইতে আছে, আপনারা দেখবেন স্ট্রং এন্ড উইক ভার্বের এখানে আছে। এখন আপনি তখন এগুলো স্কিপ করে আসছেন, এখন আপনি তো আজকে আমার প্রশ্ন করবেন, কিন্তু আমি তো ইংলিশ পড়াচ্ছি না, আমি কিন্তু টেন্স পড়াচ্ছি না, বাট আমি ভার্বের ফরমেশনে আছি। রাগ করবেন না কিন্তু, আপনি প্রশ্ন করছেন এই জন্য বললাম, ঠিক আছে? এবং না আপনাদের স্যার, এটা আমি বুঝি নাই, রাগের কি হবে স্যার, সমস্যা নাই, হ্যাঁ, না কিন্তু অনেকে রাগ করে যে স্যার কি এভাবে বলতে না পারে কিনা, কিন্তু আমি তো বুঝি নাই, না বুঝলে আপনি রাগ করলে কি আপনি আর না আমি বুঝলে আপনি আমার 1000 প্রশ্ন করবেন, আমি রাগ এটাই করবো তো কেন? বলতেছি, কিন্তু এই যে কিন্তু আমি আবার বলি, আমাকে আবার আরেকবার বুঝুন, আমি বুঝি নাই এটা। আমার ভাই, এই হ্যাভ অর্থ আছে না, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাভের পাস্ট ফর্ম হলো হ্যাড। আমি যদি বলি আই আচ্ছা, হ্যাড এ কাউ, আই বুঝাই এই আই হ্যাভ এ কাউ, কাও, হ্যাঁ, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স না? ইন্ডিপেন্ডেন্স। এই বাক্যটার পাস্ট টেন্স হলো আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ কাউ, কারণ কি এই হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড। আবার হ্যাঁ, এটা বি3 ফর্ম, এই যে বি3 ফর্ম, এই হুম, হ্যাড বি3 ফর্ম ও হ্যাড, ও আচ্ছা আচ্ছা, দুইটাই হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এগুলো 6-7 এর মধ্যে দেখবেন আছে, স্ট্রং এন্ড উইক ভার্ব আছে। ভার্বের যে প্রধান যে 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এই 3টা ফর্ম দেখবেন যে কোনো নিচের লেভেলের বইগুলোতে আছে, ওখান থেকে একটু জাস্ট একটু পড়ে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। না পারলে কিন্তু আপনি অ্যাক্টিভ প্যাসিভ পারবেন না, রাইট ফর্ম ভার্ব গুলো ভালো করে করতে পারবেন না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও পারবেন না, আর বেসিক কিন্তু আপনাকে জানা লাগবেই। সবার কি এটা লেখা শেষ বলেন তো? ওকে, সবাই ভালো মতো বুঝেন। এই টু হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এবং টু হ্যাভ। সেক্ষেত্রে এই হ্যাভ এর বেস ফর্ম শুধুমাত্র হ্যাভ। আমি একটা এক্সাম্পল দিলাম, যে বললাম যে আমি আই জায়গায় হি দেই, বললাম যে হি উইল হ্যাভ এ কার। দেখেন তার একটা গাড়ি থাকবে, ঠিক আছে? এই উইল একটা মোডাল ভার্ব না? আর এই মোডাল জি, ভার্বের পর ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আপনি জানেন হ্যাভ এর বেস ফর্ম কি? শুধুমাত্র হ্যাভ। বেস ফর্ম মানে হলো মূল ফর্ম, একটা ভার্বের মূল যে ফর্মটা, মানে কোন একটা ভার্বের মূল যে ফর্মটা তার নাম হলো বেস ফর্ম, আর বেস ফর্ম মানে হলো V0, ঠিক আছে? আর এই কারণে এই হ্যাভ এর বেস ফর্ম শুধুমাত্র হ্যাভ, ঠিক আছে? আর হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ এবং হ্যাজ। সেক্ষেত্রে হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার। আমি যদি বলি হি হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। দেখেন এই হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা দিয়ে এমন হয় দে, দে হলো কি হবে? দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে, এটা প্রেজেন্ট টেন্স। আর হ্যাজ এর পাস্ট টেন্স কি? হ্যাভ এর বি3 ফর্ম হ্যাড, জিরান্ট ফর্ম হলো হ্যাভিং, ইনফিনিটিভ ফর্ম হলো টু হ্যাভ। আশা করি বোঝাতে পেরেছি।
যদি বলতে পারি সবাই লিখবেন টু হ্যাভ ভার্ব ফুল ডান, টু হ্যাভ ভার্ব ফুল ডান। পারেন না এখন জিনিসগুলো আস্তে আস্তে শিখেন, ঠিক আছে? ধন্যবাদ। কারণ আমরা তো আসলে আপনাদেরকে শেখানোর জন্য দাঁড়াইছি, ঠিক না? আপনি আমারে 1000 বার প্রশ্ন করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেহেতু এটা আছে আজকের ভার্বের ক্লাসে কিন্তু অনেক টপিক আপনারা দেখতেছেন, এখানে কিন্তু কথা বলার কোনো স্কোপ নাই, তারপর আমি অনেক প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, আব্দুর রউফ বলেন তো, আব্দুর রউফ উনি কি আসলে স্যার স্যার ওইবারই বলছিলাম, ওইটাই হাত উঠে রয়েছে স্যার। একটু কেটে দাও, কেটে দাও। হ্যাঁ, তাসলিমা কি জানি বলতে চাইছেন, তাসলিমা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন। স্যার আমাদের যেহেতু টপিক গুলো অনেক বড়, টপিক গুলো ভাগ করে নিলে একটু ভালো হতো না স্যার? এগুলো একেবারে আজকের যে ক্লাস এটা একবারে বেসিক আলোচনা, ঠিক আছে? আজকের ক্লাসটা একেবারে বেসিক আলোচনা, আমি তো বেসিক আলোচনা করে দিচ্ছি। এখন আপনার তো আজকের ক্লাস নিয়ে প্রশ্ন না, আপনি আমাকে প্রশ্ন করতেছেন টেন্স নিয়ে, and এটা তো টেন্সের ক্লাস না। এখন স্যার আমাদের তো অনেক আজকের কিছু ক্লাসে ধরুন আমি আমি মোটা থেকে 10টা প্রশ্ন পাইছি, একজন হ্যাভের ব্যাপারটা বুঝতেছে না, একজন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা বুঝতেছে না, ঠিক আছে? একজন পারফেক্ট টেন্স এটা জানে না। এখন এই জিনিস তো টেন্সের ক্লাসে হবে না, এটা ভার্বের ক্লাস। আমার কাজ হলো ভার্বের যে আমাদের ফরমেশন গুলো, আমি নতুন করে যে ভার্ব কিভাবে ফাংশন করে আর এখান থেকে কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আমি এগুলো আলোচনা করতেছি। আমি তো তাইলে আমি এই এত বড় গ্রাফ আঁকলাম তারপরে এত আলোচনা করতেছি, এগুলো না করলেও পারতাম, ঠিক আছে? তো শুধু আপনাদের জন্য যেটা লাগবে সেটাই, আর আমি এটা অনেক নিচ থেকে কিন্তু আলোচনাগুলো করতেছি, ঠিক আছে? স্যার এই যে হয়। এগুলো শিখতেছি, হুম। এই যে পরে গিয়ে যদি আমরা ওই যে ওখানে শূন্যস্থানের মধ্যে বসাতে যাই তখন তো আমরা পারি না, হুট করে মানে সময় ধরে না, যদি একটু পারেন না, বোঝাতেন। ঠিক আছে, হ্যাঁ। হাসিবুর, এখন আমি কি কথা বলবো না? আপনি পারেন না, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু পারেন না আপনাকে আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে? ধরেন আপনি যে জিনিস 17 বছর পড়াশোনা করে শিখেন না, এখন আপনি তো চাইলে সেটা একটা ক্লাসে শিখে ফেলতে পারবেন না। এই জন্য আমি কিছু গাইড দিচ্ছি, আপনারা এই গাইড গুলো ফলো করবেন, ঠিক আছে? আমি যদি কথাগুলো বলতেছি মানে কোর একেবারে মানে ইংলিশের সবচেয়ে কোর যে জায়গা সেটা হলো টেন্স। টেন্সটা আপনারা পড়বেন, আপনাদের আপনাদের এখানে টেন্সের ক্লাসও হয়েছে, স্যাররা যা পড়াইছে পড়াইছে, পাশাপাশি আপনারা যে কোনো একটা বই থেকে টেন্সটা একটু ভালো করে পড়েন। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু ভালো করে পড়েন, এগুলোর ক্লাস হয়ে গেছে। তারপর হলো টেন্স, বাক্যের যে প্যাটার্ন এটা একটু পড়েন। আজকে ভার্বের ক্লাস হচ্ছে, আমি ভার্ব আলোচনা করে দিচ্ছি, আমার আলোচনা করার পর আপনার ভার্বের কোনো কিছু বাকি থাকবে না, ঠিক আছে? এটা আস্তে 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 ইমপ্রুভ হবে। আপনি যদি মনে করেন যে আমি 5টা ক্লাস করছি, 5টা ক্লাসে আপনার হয়ে যাবে, এটা বোকামি। কারণ আপনারা যেই জিনিস 12 বছর পারেন না সেটা কি আপনি চাইলে 5টা ক্লাসে পারবেন? সম্ভব না। কিন্তু আপনাকে যতটুকু আমরা গুছিয়ে দিতে পারি, আর এখানে আপনারা বলতে পারবেন না আমাদের কোনো টিচার এখানে ক্লাসে এসে গল্প করে বা গপ করে এমন কোনো বিলিম আপনারা দিতে পারবেন না। তারা তাদের বেস্ট ট্রাই করে যে আপনাদেরকে কিছু শেখাতে, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? এবং আর 10টা প্রতিষ্ঠানের মতো কিন্তু বিদ্যাবাড়ি না, কারণ বিদ্যাবাড়ির যিনি পরিচালক, ঠিক আছে, হ্যাঁ, ওনার মতো মানুষ মানে আমি আমার দেখা ওনার মতো এত হাম্বল লোক দেখি নাই। হ্যাঁ, আপনি তো ওই যে ওনার, এখন আপনার ফ্রেন্ডটা বলতেছে আপনি হয়তো টেন্সের ক্লাসটা করেন নাই, এখন এই জন্য তো বললাম, যদি ক্লাস যদি নাও যদি করেন, আপনি যে কোনো একটা বই থেকে একটু দেখেন, না পারলে আমি আমার যে কোনো ক্লাসের নিয়মগুলো ক্লাসের শুরুতে আগে যে যদি কারো কোনো সমস্যা থাকে আমি নেই। এখন আজকে আপনার সাথে এটা আমার প্রথম ক্লাস, আমি কি প্রথম ক্লাসে এসে আগের ক্লাসের সমস্যা নিব? কারণ আপনারা তো আমার চিনেনি না, আমি ক্লাসে আসার পরে বলছি এটা ফার্স্ট ক্লাস, তাহলে তো আমি ওই হিসেবে আপনি ওইভাবে আগানো লাগবে। তবে বোন, আমি আপনাকে বলি আপনি বিশ্বাস রাখেন যে আমার ক্লাসগুলো করেন, আপনি যদি 5টা ক্লাস আমার করতে পারেন, আপনি ইংলিশে আপনার 50% ইমপ্রুভমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দোয়া করবেন। নেক্সট। হ্যাঁ, যদি বলতে পারি সবাই এখানে একটু লিখবেন যে টু হ্যাভ ফুল ডান, টু হ্যাভ ফুল ডান। আর যারা হ্যান্ড রাইজ করছেন আমি কথাগুলো একটু পর নিচ্ছি, আমি পুরো ভার্বে একটু লিখে দিচ্ছি, কারণ আমার আসলে কাজও করতে হবে, কারণ এখানে হ্যাঁ, এইবার এই ওদেরকে একটু দেওয়া তো যান। হ্যাঁ, সবাই লিখে না, যা 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 প্রশ্ন ছিল ওরা একটু প্রশ্নগুলো করেন। হ্যাঁ, আজম, হ্যাঁ আজম ভাই বলেন।
স্যার আপনার ক্লাস বুঝতেছি, কিন্তু আপনি কথাগুলো যদি একটু আস্তে বলতেন তাহলে বুঝতে একটু সুবিধা হতো। কথা আসতে বলবো? এটা আমার আজকের ক্লাসে, এটা আজকে আমার 5 নাম্বার ক্লাস। আমি স্যার একটু অসুস্থ, ঠিক আছে, আমি ভাঙা গলায় কথা বলতেছি। স্যার হ্যাঁ জি বলেন। মানে ক্লাস শেষে আমাকে 2 মিনিট টাইম দিবেন, আমি আমার মেম্বারদের উদ্দেশ্যে একটু কথা বলবো সবাইকে নিয়ে। আচ্ছা সেটা আপনার কথা বলে নিন, ওকে, হ্যাঁ। কারণ ক্লাস শেষে আমাকে 2 মিনিট টাইম দিবেন, আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো আর আমি কি। তো রাত 11টা এখানে ক্লাস শেষ করে আপনার জন্য আমি টাইমটা রাখতে পারবো না, ঠিক আছে, কারণ আমি আমি আমার রুম থেকে বেরিয়েছি সকাল 8টায়, ঠিক আছে। না, বলছি যে আমি আমার মেম্বারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, জাস্ট দুই আপনাদের মিনিট সেটা সময় গ্রুপ আছে না, দিবেন। আপনি আপনাদের এটা আপনাদের গ্রুপে বলে দিন, ঠিক আছে, এটা আপনাদের গ্রুপে বলে দিন। কিন্তু আমার ক্লাসে গ্রুপ সেটা পসিবল না, কারণ আমি খুব ব্যস্ত মানুষ, ঠিক আছে, হ্যাঁ। আমি যেটা গ্রুপ আমাদের পারমানেন্টলি তো আপনাকে আশ্বস্ত করতে পারবো না, কারণ আ- জি বলেন। আমাদের তো ওইরকম সবাই কোনো গ্রুপে তো জয়েন নাই স্যার, কিভাবে বলবো? আপনাদের মেসেঞ্জার নাই, আপনাদের গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ নাই বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই? না স্যার। আচ্ছা না থাকলে আসলে তাহলে হ্যাঁ, এটা কি এখনই বলবো না ক্লাসের শেষে বলবো? তাহলে আপনি এখনই বলেন, তাড়াতাড়ি বলেন। জি স্যার, 2 মিনিটে শেষ করব। যারা মেম্বার আছেন সবাই একটু শুনেন মনোযোগ দিয়ে, হ্যাঁ। তো আমার 3টে কথা, মানে একটা কথা হলো আপনার যে আমাদের যে ক্লাসগুলো হয় 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার একটা ক্লাসে টপিক থাকে প্রায় 3টে 4টে 5টা টপিকও থাকে। হ্যাঁ আপনি তো একেবারে সেক্ষেত্রে মনের কথাটা বলছেন। এতগুলো টপিক 2 ঘন্টায় শেষ করা সম্ভব না। আর একটা কথা হলো যে 5টার যে ক্লাসটা, 5টায় শুরু হয়, 10 মিনিট পরে মাগরিবের আজান দেয়। তো প্লাস ওই যে আগের 10 মিনিট নামাজ, এই সব আমাদের আধা ঘন্টা চলে যায়, থাকে 1.5 ঘন্টা। তার ভিতরে টপিক থাকে অনেকগুলা। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো এক এক দিন এক এক টিচার ক্লাস নেয়, যার কারণে আমরা অনেক যারা দুর্বল আছি তারা আসলে মানে গোলাই ফেলাই বিষয়টা। কারণ একজন আর শিখানো একরকম, আর একজন শিখাবে আর এক রকম। তবে একটা যার কথা বলি, কারণে মৌলিক বিষয়গুলো কিন্তু সেম, জি, মানে ভার্বের এখন আমি যে যার ক্লাসটা কারণে দিছি যেটা মূল কথা মৌলিক আমি শেষ বিষয়গুলো সেম। করি। আচ্ছা টেন্সের কি নিয়ম আমি একরকম পড়াইছি, অন্যজন কোন রকম পড়াইতে পারবে পারবে না, মৌলিক বিষয়গুলো কিন্তু সেম। তবে একটা জিনিস কি, বিষয়টা সেম, আপনার সাথে কিন্তু আমি তার একমত, এক একজন আছে কি, আপনার যে সাথে এক আমি একমত, একজনের কথা ভালো বুঝে। হ্যাঁ এটা এই ঠিক আছে। এখন আমার মূল কথা যেটা শেষ করব সেটা হলো, আমি কালকে বিদ্যাবাড়ি অফিসে যাব, এর আগে তাদেরকে ফোন দিছি প্লাস মেসেজ দিছি, ওইভাবে কোনো রেসপন্স পাই নাই। হ্যাঁ তো আমি কালকে এই যে লেকচার শিট কিনতে যাব, যার সাথে আমার এই বিষয়গুলো আমি তাদেরকে বলতে চাই। এখন এর জন্য কি আমার বাকি মেম্বাররা কি আমার সাথে একমত কিনা, কারণ আমার একার কথায় তো আর সবকিছু হবে না। আচ্ছা সবাইকে ওনার বিষয় হলো প্রস্তাব পাঁচটার ক্লাসটা, আজব নামটা মিলন, 5টার ক্লাসটা মাগরিবের পরে শেষ করলে ভালো হয়। আর টপিক কমাই দিতে হবে, আর যেই টিচার যেই ক্লাস নিবে উনি সবসময় ক্লাস নিবে। তাহলে আপনি প্রস্তাবটা রাখবেন এখানে এসে, ঠিক আছে, তাহলে আপনি এখানে এসে তাহলে প্রস্তাবটা রাখেন। হ্যাঁ ধন্যবাদ, না না, তাহলে সেটা কথা আমার ঠিক আছে, মেম্বারদেরকে আমি ওকে। বলতেছি যে সবাই আচ্ছা এগ্রি ধন্যবাদ, কিনা আমার ধন্যবাদ ভাইয়া, বিষয়ে। থ্যাংক ইউ, ওকে। তাহলে আসেন, কথাটা সবাই সোজা হয়ে বসেন, একটু সোজা হয়ে বসেন এখন না, হ্যাঁ সবাই একটু সোজা হয়ে বসেন প্লিজ। আসেন তাহলে এখানে আমার প্রথম প্রশ্ন, আমাদের ডু ভার্ব গুলো হলো ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু, ঠিক আছে। এই হলো ডু ভার্ব গুলো, এই হলো ডু ভার্ব গুলো। এই ডু এর বেস ফর্ম শুধুমাত্র ডু। একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়ান্টেড টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে চাই, ঠিক আছে। দেখেন এই টু এর পর কিন্তু সবসময় ভার্ব কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, এই কারণে ডু হলো এই বাক্যের বেস ফর্ম, ঠিক আছে। সো এই যে এই দুটা প্রেজেন্ট ফর্ম হিসেবে বসে, বেস ফর্ম হিসেবে বসে, বাট বেস ফর্ম হিসেবে যখন বসে তখন কিন্তু কখনো এস বেস কাউন্ট করা যায় না। আসেন, এই ডু এর বেস ফর্ম হলো ডু ডাজ, আর প্রেজেন্ট ফর্ম হলো কি ডু এবং ডাজ। যদি হয় এমন, হি ডাজ দা ওয়ার্ক, দেখেন হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ দা ওয়ার্ক। আর যদি বলি দে হলো কি হবে, দে ডু দা ওয়ার্ক। জাস্ট কথাটা একটু ভালো মতো বুঝে নেন, ঠিক আছে। এটা প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ডিফিনিট টেন্স, ঠিক আছে, ওকে। আর এটা এটা দেখেন, ডুর বিথির ফর্ম কি, ডুর বিট হলো ডিড, ডিড মানে পাস্ট ডিফিনিট, বললাম আই ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, ঠিক আছে। এই দেখেন ডিডের পাস্ট টেন্স কি, ডুর পাস্ট টেন্স হলো ডিড। আর বিথ্রি ফর্ম কি, ডান, বিথ্রি ফর্ম হলো ডান, এটা এক্সাম্পল আর দেওয়া লাগবে না। আর আইজি ফর্ম কি, ডিনার ফর্ম হলো ডুইং, ইনফিনিটিভ ফর্ম হলো টু ডু, ইনফিনিটিভ ফর্ম কি টু ডু। সবাই একটু লিখে নেন, সবাই একটু লিখে নেন দ্রুত, সবাই একটু লিখে দিবেন। আর একজন বলে আপনাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা ওখানে এগুলো কথা বলেন, কিন্তু ক্লাসে টাইম নষ্ট করে আসলে এই কাজ করা উচিত না, ঠিক আছে। দেখ উনি কথাগুলো কিন্তু লজিক্যাল বলছে, আমি ওনার কথার সাথে একমত, আমি নিজেও। তবে আপনাদের 5টা যে ক্লাস, 5টা ক্লাস 5টা, হয়তো আপনারা অন্য একটা ব্যাচে নেবেন, কিন্তু 5টা ক্লাস 5টা নেওয়া লাগবে, কারণ আমাদের শীতের দিন তো টাইম কোনোভাবে ম্যানেজ করা যাবে না। আর এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী হ্যাঁ থাকবে, হ্যাঁ গ্রুপে অ্যাড না থাকলে তো ওই দায়িত্ব আমি নিতে পারবো না, যা লাগবে সে অ্যাড হবেই।
যদি বোঝাতে পারি সবাই লিখবেন টু ডু ভার্ব ফুল ডান, টু ডু ভার্ব ফুল ডান। সবাই লিখবেন টু ডু ভার্ব ফুল ডান। ভাইয়া আমি এগুলো ব্যবসা করি না, আমি জানি না এগুলো, ঠিক আছে। আমি এজ এ টিচার এর বাইরে আমার সাথে কেউ পড়াশোনার বাইরে কোনো ব্যাপারে কথা বলে আসলে লাভ নাই, ঠিক আছে। হ্যাঁ ওকে, হ্যাঁ ফাতেমা, হ্যাঁ ফাতেমা কি জানি বলতে চাইছেন, ফাতেমা একটু দ্রুত বলবেন। কেউ শুধু টু দা পয়েন্টটা প্রশ্ন করবেন। বলেন বলেন বলেন, ফাতেমা দ্রুত বলেন, ফাতেমা। স্যার আমাদের গ্রুপটা কোথায় আছে, খুঁজে তো পাই না কোথাও। আরে ভাই এটা তো হলো গিয়ে সার্ভিসে বলবেন আপনি, এই এইসব ব্যাপারে আবার কেউ কথা বলবেন না। সবাই তাহলে লিখেন, লিখেন মোডাল ভার্ব, মোডাল ভার্ব লিখেন, মোডাল ভার্ব, মোডাল ভার্ব। লিখে নেন। ওবায়দুল, ওবায়দুল একটু লিখে নেন সবাই, ওবায়দুল। না স্যার, আগের টপিকটাই তো আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, নিড, ডেয়ার, অট টু, ইটিসি। ইটিসি, এটা ইটিসি, এটা ইটিসি, ইটিসি ইত্যাদি। হ্যাঁ আগে লিখে নেন সবাই। সবার কি লেখা শেষ বলেন তো সবাই? ওকে, যদি সবার লেখাটা শেষ হয় কথাটা খুব ভালো মতো বুঝবেন। ভাইয়া মোডাল ভার্ব হলো, মানে মোডাল ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রাদার, নিড, ডেয়ার, অট টু। এই যে ওয়ার্ড গুলো আছে সবগুলো হলো মোডাল ভার্ব। আর এই মোডাল ভার্ব যদি কোনো বাক্যে বসে, মোডাল ভার্বের ক্ষেত্রে মোডাল ভার্বের পর সবসময় ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, লিখলাম হি উইল, বলেন এখানে হি উইল, লিখলাম ডু অবলিক ডাজ দা ওয়ার্ক। সবাই বলেন তো এখানে উত্তরটা কি হবে? সবাই একটু বলেন তো, সবাই কমেন্ট করেন তো এখানে ডুটা কেন। আচ্ছা বলবেন ডুটা কি এখানে কি ভার্বের বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম, একটু বলবেন সবাই। ডু হয় এখন বুঝতে পারছেন, কারণ মোডাল ভার্বের পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। এখন এটা কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম?
পারা কি যাবে? যদি পারা যায় যদি পারা যায় আল্লাহর নাম নিয়ে আমি চেষ্টা করছি আপনাদের ফাইনাইট ভার্ব টু ক্লোজ করতে। তাহলে সবাই লিখবেন ভাই ফাইনাইট ভার্ব সবাই পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো সবাই ফাইনাইট ভার্ব তো আল্লাহর মধ্যে পারবেন নাকি? ফাইনাইট ভার্বের যা যা আলোচনা করা দরকার ছিল সবকিছু করে দিয়েছি। সবাই তাহলে লিখেন যে ভাইয়া ফাইনাইট ভার্ব ফুল ডান, মানে ফাইনাইট ভার্বের সবগুলো পর্ব আমি টাচ করে দিয়েছি, ঠিক আছে? এইবার আমরা নন ফাইনাইট ভার্বের আলোচনা চলে যাবো এবং আপনাদের পরীক্ষায় যেখান থেকে মূলত প্রশ্ন আসে আমি সেখানে এখন আলোচনা যাব। হ্যাঁ, দেখেন ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমি ক্লাসের শুরুতে লিখে দিয়েছিলাম। মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে? একজন বলছে কোয়াসি প্যাসিভ ভার্ব পড়া লাগবে না। কোয়াসি প্যাসিভ ভার্ব সেটা আবার কি? কোয়াসি প্যাসিভ ভার্বকে আমি লেখছি কোয়াসি প্যাসিভ, এটা ভয়েস হলো 3 প্রকার, তার একটা প্রকার হলো কোয়াসি প্যাসিভ, পোদ্দার। সমস্যা কিন্তু তবে জানে না। মানে ভার্ব হলো মানে কোয়াসি প্যাসিভ মানে প্যাসিভ হলো মানে ভয়েস হলো 3 প্রকার, একটা হলো অ্যাক্টিভ, একটা প্যাসিভ, একটা হলো কোয়াসি প্যাসিভ। এটা হলো ভয়েসের প্রকারভেদ। আমি কিন্তু ভয়েস পড়াচ্ছি না, আমি ভার্ব পড়াচ্ছি আমার ভাই। আর কোয়াসি প্যাসিভ হয় তখন যখন মেইন ভার্বের পর সরাসরি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, তখন তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কথা কি ক্লিয়ার? সমস্যা নাই, আপনারা আস্তে 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 লাইনে আসবেন, শুধু আমার ক্লাসটা করেন, আল্লাহর রহমতে সবকিছু ক্লিয়ার করে দিব। শুনেন তাহলে সবাই। এই যে স্নিগ্ধা মনে হয় স্নিগ্ধ, আপনি একটু সোজা হয়ে বসেন, এমন ভাবে সোজা হয়ে বসেন। দিন ইসলাম সোজা সোজা হয়ে বসেন। ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাই তো? সবাই লিখবেন কোন একটা বাক্যে সাধারণত উদ্দেশ্য বা কারণ বোঝাতে, কোন একটা বাক্যে সাধারণত উদ্দেশ্য বা কারণ বোঝাতে, কোন একটা বাক্যে সাধারণত উদ্দেশ্য বা কারণ বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। কোন এক মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, এটা আপনাদের ক্লাসের শুরুতে বলছি। আর ইনফিনিটিভটা একটা বাক্যে বসে কোন একটা বাক্যে সাধারণত উদ্দেশ্য বা কারণ বোঝাতে বা কোনো পারপাস বোঝাতে। হ্যাঁ লিখেন, উদ্দেশ্য বা কারণ বোঝাতে সাধারণত কোন একটা বাক্যে কি ব্যবহার করা হয়? ইনফিনিটিভ ব্যবহার করা হয়। উদ্দেশ্য বা কারণ বোঝাতে সাধারণত কি ব্যবহার করা হয়? ইনফিনিটিভ ব্যবহার করা হয়। দেখেন এখানে একটা বাক্য লিখেছি, আমি চাইছিলাম যে লোকটাকে হেল্প করতে। এখানে যে টু হেল্প একটা আছে না, টু হেল্প, দেখেন এই টু হেল্প মানে কিন্তু এই বাক্যে উদ্দেশ্য বা একটা কারণ বোঝাচ্ছে। আপনি কি চাইছেন? চাইছেনটা আসলে কি? কারণ, ঠিক আছে? সো এই যে টু হেল্প এটা একটা ইনফিনিটিভ, এটা একটু জাস্ট একটু মাথায় রাখেন, মনে থাকবে। আর আপনাদের শীটে বা আমাদের শীটে বা আমাদের বইগুলোতে দেওয়া আছে ইনফিনিটিভ ওয়ার্ড আছে প্রায় 33টা থেকে 35টার মতো। সবাই ইনফিনিটিভ ওয়ার্ড গুলো মুখস্থ করবেন, কিছু ওয়ার্ড আছে ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভ ওয়ার্ড গুলো সবাই মুখস্থ করবেন, কারণ চাকরির পরীক্ষায় এই ইনফিনিটিভ ওয়ার্ড গুলো যদি জানা যদি থাকে, এই যে ওয়ার্ড একটা ইনফিনিটিভ ভার্ব, এই ইনফিনিটিভ ভার্বের পর সর্বদা যা হয় সব হলো ইনফিনিটিভ হয়, ঠিক আছে? ইনফিনিটিভ সাধারণত ইনফিনিটিভ ভার্ব গুলোর পরে হয়। আর এই ইনফিনিটিভ ভার্ব 33 বা 35টা আছে, এটা আমাদের লেকচার শিটে পেয়ে যাবেন, বা আপনাদের কাছে যার বাসা যে বইটা আছে ওই বইতে ইনফিনিটিভ যাবেন। ইনফিনিটিভ যাওয়ার পর ইনফিনিটিভ ওয়ার্ড যে কয়টা আছে এগুলো একটু লিখে মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করবেন কি চোখে ঢুকাবেন আর কি, কয়েকবার একটু পড়বেন এবং চোখের মধ্যে ঢুকে রাখবেন যে কোনটা আসলে ইনফিনিটিভ ভার্ব, তখন আপনি বাক্যে দেখে বুঝতে হবে। তবে এটা মনে রাখেন ইনফিনিটিভটা মূলত বসে উদ্দেশ্য বা কারণ বোঝানোর ক্ষেত্রে। যদি বোঝাতে পারি সবাই লিখবেন ইনফিনিটিভ ফুল ডান, ইনফিনিটিভ ফুল ডান। এবং
ইনফিনিটিভ ভার্ব গুলো সবাইকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি। হ্যাঁ, তাসলিমা বলছে 42টা আছে। হ্যাঁ, কিছু কিছু বইতে বেশিও দেওয়া আছে, কিন্তু 33 মানে ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেল মানে বাই হার্ভার্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে বইগুলো আছে ওগুলোতে 26টা করে দেওয়া আছে। 26টা শেখাই উত্তম। বাংলাদেশি গুলো পড়া দরকার নাই আমার মনে হয়, ঠিক আছে? এখন আমি কথা বললে কিন্তু আপনারা অনেকে মানে যারা পড়াশোনার সাথে আছেন তারা আমার কথার ভাষা বুঝবেন। বাংলা বই পড়ান তো ওই জন্য গায়ে লাগতেছে না কথা, ঠিক আছে? রেন মার্টিন, রেমন্ড মার্ফি, তারপর জেস ন্যাসফিল্ড, পিসি দাস, ওনাদের বইগুলো পড়েন। বাট ওগুলো ইংলিশ, আপনারা এগুলো পড়বেন না, আপনারা পড়েন বাংলা বই। তো হ্যাঁ, এই যে সৈয়দ ক্লিফস্টোফেলটা আছে ওনার কাছে, ঠিক আছে? ক্লিফস্টোফেল যে কটা আছে এগুলো রিয়েল। আর আমাদের দেশের বইগুলো তো যা আছে, হ্যাঁ, এই যে পিসি দাসের বইটা আছে, থ্যাংক ইউ, এগুলো হলো মাদার বুক, এগুলো হলো কি ইংলিশের মাদার বুক। বাট এখানে অনেকে যারা আছেন অনেকে এই বই তো পড়তেই পারবে না, কিন্তু ভাই এই বইয়ের ভাষা অনেক সহজ এবং এই বইগুলো মাদার বুক, কিছু করার নেই। মানে আপনার যারা প্রার্থীরা আছেন দেখবেন আপনাদের সব বাংলা টিচাররা কি বলে যে 9-10 এর গ্রামার বইটা, এটা একটা কি, এটা ভাইবেল, এটা ব্যাকরণে ভাইবেল ধরা হয়। ঠিক তদ্রূপ একই ভাবে ইংরেজির কি ব্যাকরণে ভাইবেল নাই? কিন্তু আপনারা ইংরেজি বই মানে কি বুঝেন? বাজারের একটা গাইড বই। চাকরির প্রশ্ন কি এখান থেকে মানে গাইড বই ধরে ধরে করে? বিসিএস এর কোশ্চেন কি গাইড বই ধরে ধরে করে? হয়তো বা ছোটখাটো যে চাকরিগুলো আছে 11 থেকে 20, এগুলোতে গাইড বই ধরে ধরে হয়তো করে, কারণ তাদের টাইম নেই। যারা প্রশ্ন করে তারা জেলা প্রশাসক টাইপের বা মোটামুটি এই টাইপের। হ্যাঁ, ব্যারনস্টো যার কাছে যায়, ব্যারনস্টোফেল, ক্লিফস্টোফেল দুটি থাকা উচিত সবার কাছে। দাম তো বেশি না, কিন্তু আপনারা ঠিকই 1000 টাকা দিয়ে বই কিনেন, এত মোটা মোটা 1000 পেজের বই কিনবেন, ঠিক আছে, যেটা কাজের না। কিন্তু কি এই 50 টাকা দামের ব্যারনস্টোফেল, ক্লিফস্টোফেল কিনবেন না, কারণ কি এটা ইংলিশ, এটা দায় একটা, এটা ইংলিশ ভার্সন, আর কোনো দায় নেই। আমি আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছি, সবাই লিখবেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য। সবাই জিরান্ড ওয়ার্ড গুলো সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? জিরান্ড ওয়ার্ড অফ ব্যারনস্টোফেল মানে আমাদের লেকচার শিট বা যার বাসায় যে বইটা আছে সেখান থেকে জিরান্ড ওয়ার্ড গুলো পড়ে নেবেন। আমি আর ওই ব্যাপারে কথা বলতে চাই না। আমার আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ পাক যদি চায় আপনারা এখান থেকে 1 থেকে 2 মার্ক পাবেন। এটা শুধু 11 থেকে 20 এটা বিসিএস, ব্যাংক বা সব জায়গায় এখান থেকে 1 থেকে 2 মার্ক আসে, এবং আমি যেগুলো কোশ্চেন সলভ করাবো সবগুলো বিসিএস এ আসা কোশ্চেন। সবাই আগে লেখেন যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। কথাটা আগে মনোযোগ দিবেন। দেখেন জিরান্ড, আমি যখন গ্রাফ লিখছিলাম প্রথমে ক্লাসের শুরুতে তখন লিখছি জিরান্ড ইজ ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি। আবার এখানেও তখন লিখছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে কি লিখছিলাম? ভার্ব প্লাস আইএনজি। আমার কথাটা কি বুঝতে কি পারছেন? তাহলে দুইটাই তো আইএনজি, তাহলে কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এটাই তো কথা। সবাই জিরান্ড লিখে আল্লাহর নামে হেডিং দেন। সবাই একটু আমি আবার বলতেছি, সবাই একটু সোজা হয়ে বসেন। এবং শেষটুকু আমি কিন্তু ক্লাসে মানে যখন আপনারা বলছেন যে আপনারা আজকে আমার ক্লাসে প্রথম, আমি তখন বলছি কি আপনাদেরকে আপনাদের লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দেবো, আমি এই নিয়তটা তখন করছিলাম, ঠিক আছে? সো আমি চাই আমি আমার টার্গেটটা ফুলফিল করতে, এবং আপনারা একটু সোজা হয়ে বলবেন এবং টেনশন রাখবেন। হ্যাঁ, সবাই জিরা লিখে হেডিং দেন। লিখবেন, আমি খুব আস্তে আস্তে বলবো, লিখবেন যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন অবলিক ভার্বাল নাউন অবলিক নাউন বলে, ঠিক আছে? সবাই লিখেন। সুজন চন্দ্র, আপনারা যে চাকরির পরীক্ষা দিবেন এই চাকরির পরীক্ষার জন্য ইংলিশ ভার্সনের কোনো বই দরকার নাই, ঠিক আছে? আপনারা আমাদের শীট পড়লে আর এর বাইরে কিছু লাগবে না, কারণ আপনারা তো বিসিএস পরীক্ষা দিবেন, আপনি তো ব্যাংক পরীক্ষা দিবেন, আপনি এই বই কেন কিনবেন? বললাম শীট থেকে জিরান্ড ওয়ার্ড এবং ইনফিনিটিভ ওয়ার্ড গুলো পড়ে নেবেন। ওকে, হ্যাঁ, আমি আরো একবার বলছি, যে সকল ভার্ব প্লাস আইএনজি, এই যে আমি, হ্যাঁ, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে এটা ভার্বেরও কাজ করে
নাউনেরও কাজ করে, এই কারণে এটার নাম হলো কি ভার্বাল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন বা জিরান্ড। ঠিক আছে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে বলা হয় জিরান্ড। শুধু এটা মনে রাখেন, এই জিরান্ড ইজ ইকুয়াল টু নাউন, এটা সংক্ষিপ্ত ভাবে এটা মনে রাখেন। আরো সহজে যারা কম বুঝেন তাদের জন্য এভাবে মনে রাখেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম জিরান্ড। যারা কম বুঝেন তারা এভাবে লিখেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে। আমি তাহলে একটু বুঝাই, সবার লেখা শেষে একটু সোজা হয়ে বসেন। ধরেন এটা একটা ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে এটা ভার্বেরও কাজ করে নাউনের মতো কাজ করে, এই কারণে এটার অপর নাম কি জিরান্ড। আর যেটা জিরান্ড এটাই নাউন, এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কিন্তু নাউন, আপনার সাইন হলো জিরান্ড মানে নাউন। সব মাথা একটা জিনিস সেট আপ দেন, জিরান্ড মানে নাউন, জিরান্ড মানে নাউন, একটা জিনিস মাথায় ঢুকান, জিরান্ড ইজ ইকুয়াল টু নাউন, জিরান্ড মানে নাউন, এটা মাথায় ঢুকান, ঢুকাইছেন? এখন আমি এখানে এক দুইটা একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে একটা বাক্য লিখেছি, এই বাক্যটা লিখেছি ওয়াচিং ইজ গুড ফর আস। আপনারা সবাই সবাই একটু সোজা হয়ে বসেন, একটু কথা বলি। এখানে একটা বাক্য লিখেছি ওয়াকিং ইজ গুড ফর আস, এটাই তো। আপনারা সবাই জানেন যে ইংরেজি বাক্যের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর বসে ভার্ব, তারপর বসে অবজেক্ট, ঠিক না? দেখেন এটা সাবজেক্টের ঘর, এটা হলো ভার্বের ঘর, আর এটা হলো অবজেক্ট। ঠিক আছে, এখন আপনারা যেটা জানবেন, এটা ইজ হলো সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের পর ঘরটা, আর ইজ হলো ভার্ব, ভার্বের পর কার ঘর? সাবজেক্টের ঘর না? আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে এটা কি আপনারা জানেন? বাক্যের সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে। কি বসে? নাউন বসে। আচ্ছা এবার বলেন, কোন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে? জিরান্ড। এই জন্য এই ওয়াকিংটা এখানে জিরান্ড। অপশনে যদি জিরান্ড যদি না থাকে আপনি তখন নাউন দাগাবেন, জিরান্ড না থাকলে কি দাগাবেন? নাউন দাগাবেন। বাট জিরান্ড হলো মেইন পূর্বপুরুষ, এই জন্য আগে জিরান্ডই বেস্ট উত্তর, তারপর নাউন। সবাই কি এক্সাম্পলটা বুঝতে পারছেন বলেন তো? সবাই কি এক্সাম্পলটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো? যদি বুঝতে পারেন তাহলে আমি মানে প্রিভিয়াস ইয়ার সলভ করাবো এখান থেকে। আমি আরো একবার বলি, এই ইজ একটা ভার্ব, ভার্বের আগে বসে সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে এখন বলেন কোন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে? জিরান্ড। সংজ্ঞায় দেখেন লেখা আছে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে প্রিভিয়াস ইয়ার আসি। বলেন এটা কি হবে স্যার? এটা 43 বিসিএস এর কোশ্চেন। কারণ আপনারা হয়তো জানেন যে এখান থেকে বিসিএস প্রতি বছর প্রশ্ন আসে, চাকরি পরীক্ষা তো হাজার হাজার প্রশ্ন পাবেনি। বলেন কি হবে এটা অ্যান্সার? নাজমুস সাকিব, আপনাকে তো কি বলবো। ওকে, আমি একটু আগে বলছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন। আপনি জানেন কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন। আবার কখনো কখনো প্রোনাউনও বসতে পারে, বাট প্রোনাউন মানে বুঝিনি, হি সি ইট এরকম না, উই এরকম ওয়ার্ড। দেখেন কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন এই অবজেক্টের ঘরে যদি কোন একটা ভার্ব প্লাস আইএনজি থাকে, আপনি জানেন ভার্ব প্লাস আইএনজি কোন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে? জিরান। তাহলে আসেন, হি সাবজেক্ট, এ কন্টেম্পোরারি, এটা একটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা কি? এটা অবজেক্ট না? এটা তো একটা অবজেক্ট। আর আপনি জানেন কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। এইবার বলেন কোন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে বলেন তো? কোন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে বলেন তো? কোন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে বলেন তো? জিরান।
তাহলে বলেন এই জিনিস কি আজকের পর আর কি ভুল করবেন? আমি কি বুঝতে পেরেছি বলেন তো? মাত্র শুরু খেলা। সবাই ক্লিয়ার তো নাকি? একজন বলেন বুঝতে পারেন, একজন বলেন। আজকের পর চেষ্টা করলেও পারবেন না, ঠিক আছে? কারণ আপনাকে বেসিক আমি আগে ডেভেলপ করে আসছি, 2 ঘন্টা বেসিক ডেভেলপ করাইছি। তাহলে পরেরটা আসেন। এটা করেন, এটা 38 বিসিএস এর কোশ্চেন। এটা কত বিসিএস এর কোশ্চেন? 38 বিসিএস এর কোশ্চেন। কথাটা আমি আবার বলছি, ইংরেজি বাক্যের স্ট্রাকচার বলছি প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কি হয়? অবজেক্ট হয়, ঠিক না? আর এই সাবজেক্টের ঘরে যা বসে তার নাম হলো নাউন নাকি? আচ্ছা বলেন, এই রিডিং এটা কি সাবজেক্ট? এই যে একটা ভার্ব না, ভার্বরা কি হয়? সাবজেক্ট না? এই যে এখানে ছিল ইজ, ইজরা কি হয়? সাবজেক্ট। আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন। এবার বলেন কোন ভার্ব প্লাস আজ নাউন কাজ করে বলেন তো? কোন ভার্ব প্লাস আজ নাউন কাজ করে বলেন? জিরান্ড। পারা কি যাবে কিনা চিল্লায় বলেন, পারা কি যাবে? পরে ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? কারণ আপনার জন্ম কিন্তু হেরে যাওয়ার জন্য হয় নাই, ঠিক আছে? চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই দৃঢ় প্রত্যয় রাখা লাগবে, কারণ আপনার জন্ম কি হেরে যাওয়ার জন্য হয়েছে? হেরে যাবেন যান? আপনার জন্মই হয়েছে পৃথিবী জয় করার জন্য, ঠিক আছে? আপনি রোম ঝাড়ু দিবেন, আপনার মনে করা লাগবে যে আই এম দ্য বেস্ট। আপনার থেকে কেউ ভালো করে রোম ঝাড়ু দিতে পারে না, এটা মনে রাখবেন। আপনি নিজে যদি মনে করেন আসলে এটা কি, এটা কেমন কঠিন, আপনার যদি আত্মবিশ্বাস না থাকে আপনি কিভাবে কি করবেন বলেন? এই জন্য আত্মবিশ্বাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন এটা কি হবে অ্যান্সার? এটা জিরানের প্রশ্ন না, বাট এটা, হ্যাঁ এই যে দেখেন গিভ আপ, গেভ আপ, এটা একটা কি গ্রুপ ভার্ব। আবার আপ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি ভার্ব প্লাস আইএনজি হয়। আর ভার্ব প্লাস আইএনজি যে জিরান, এটা পড়াইছি। আর গেভ আপ এটা একটা কি ফ্রেজ, এই ফ্রেজের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, হ্যাঁ। একজন লিখছে প্লাইং না পালিং, হ্যাঁ। ওকে, আশা করি এটা বোঝাতে পেরেছি। পরেরটা আসেন তাহলে। বলেন তাহলে এটা কি হবে অ্যান্সার? দেখেন বলছে এই যে ওয়ার্কিং, ওয়ার্কিং, এই ইন একটা প্রিপোজিশন না? আপনারা সবাই জানেন যে প্রিপোজিশনের আগে এবং পরে সাধারণত কি ব্যবহার করা হয়? নাউন বসে। আর কোন ভার্ব প্লাস এনজি নাউনের কাজ করে? জিরান। কোন ভার্ব প্লাস এনজি নাউনের কাজ করে? জিরান। এই কারণে এটা জিরান। এটা সহকারী জজলিস মানে জুডিশিয়ারির প্রশ্ন। তাহলে এটা করেন। দেখেন এই যে এনজয় একটা জিরান ভার্ব, আর এই জিরান ভার্বের পর সবসময় ভার্ব প্লাস এনজয়, ঠিক আছে? এনজয় একটা জিরান ভার্ব, এই কারণে টিচিংটা কি এখানে জিরান। আপনাদের জিরান ভার্ব গুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমাদের শীট থেকে বা যে কোনো আপনার বাসা যে বইটা আছে ওই বইটা থেকে ক্লাস শেষে উল্টাবেন, জিরান ভার্ব গুলো আলাদা খাতা নোট করে ফেলুন আর মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এনজয় একটা কি ভার্ব? জিরান ভার্ব। ওকে, ওকে। আচ্ছা সবাই এখন বলেন তো জিরান কি পারবেন? সবাই জিরান কি পারবেন কিনা একটু বলেন তো, সবাই একটু বলেন তো। যদি পারেন তাহলে আমি প্রেজেন্ট পার্টিসিপেল একটু পড়াবো। বলেন ইনশাল্লাহ পারবে, হ্যাঁ থ্যাংক ইউ। একটু সবাই দ্রুত করেন, দ্রুত, হ্যাঁ। তাহলে আমরা সবাই মূল স্লাইডে চলে গেলাম। মূল স্লাইডে এসে কি করবেন? প্রেজেন্ট পার্টিসিপল লিখে হেডিং দেন। প্রেজেন্ট পার্টিসিপল বলছিলাম যে কিছু কিছু বাকি রাখবো না, সব পড়াই দিচ্ছি। লিখবেন প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, এই কথাটা সামনে লিখে রাখেন।
এবার হেডিং দেওয়া শেষ হলে আমার দিকটা তাকান, সোজা হয়ে বসেন, বলবেন, লিখেন যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে ভার্বাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল বলে। আমি কি বোঝাতে পেরেছি? সবার কি লেখা শেষ? সবার সংজ্ঞাটা লেখা শেষ কিনা একটু বলেন। যদি সংজ্ঞা লেখা শেষ হয়, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আই মিটিং ডেস্ক, এখানে একটা বাক্য লিখলাম, সবাইকে সোজা হয়ে বসেন, বাক্যটা একটু বুঝেন। এখানে একটা কি জিনিস লিখলাম, যারা যারা পাঁচটি পিস পিসে ক্লাস করছেন, এখন কতটুকু ক্লাস করছেন বুঝামুন একটু পরে। সবাই লেখা শেষ হলে একটু দিয়ে তাকান। এখানে একটা বাক্য লিখলাম, আই মিটিং ডাইস, আই এম ইটিং রাইস। আসেন ভাইয়া, এই বাক্যে ইটিং এটা কি জিরার না প্রেজেন্ট পার্টিসিপল, এটা তো প্রমাণ করা লাগবে। আপনারা কিন্তু জানেন রাইস কি নাউন না? রাইস তো নাউন, নাকি? আচ্ছা বলেন, নাউনের পূর্বে সবসময় কি বসে বলেন তো? নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে না? নাউনের পূর্বে সবসময় কিন্তু কি বসে? অ্যাডজেক্টিভ বসে না? আচ্ছা বলেন, কোন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে? কোন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল। এই কারণে এই ইটিংটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বোঝাতে পেরেছি। আরো একটা প্রমাণ দেখে, শুদ্ধি পরীক্ষাটা দেখাই দিচ্ছি। এই এম এটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, আজকে ক্লাসে পড়াইছি। আবার সেখানে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে লিঙ্কিং ভার্বের পর সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পর সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো এম যদি একটা লিঙ্কিং ভার্ব যদি হয়, আর লিঙ্কিং ভার্বের পর সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর কোন ভার্ব প্লাস যে অ্যাডজেক্টিভের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল। যদি বোঝাতে পারি সবাই লিখবেন বেসিক ফুল ডান, বেসিক ফুল ডান। তারপর আমি প্রিভিয়াস ইয়ার সলভ করাবো। প্রদীপ বলেন, প্রদীপ স্যার স্যার একটা কথা বলবো স্যার। এই বলেন। এখন পর্যন্ত বিদ্যাবাড়িতে যতগুলো ক্লাস হয়েছে আমি মোটামুটি সবগুলোই করছি, হয়তো লাইভ করতে না বললেও রেকর্ডেড করছি। জি, সব স্যারের উপর সম্মান রেখেই বলতেছি স্যার, এখন পর্যন্ত করা আমার মনে হয়েছে কি বিদ্যাবাড়িতে সব থেকে কমপ্লিট ক্লাসটা আজকে। এখন মানে অনেক এ অনেক টু জেড। কৃতজ্ঞতা ভাই, ঠিক আছে। স্যার আপনারা স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। সব ওকে, স্যারকে ধন্যবাদ। সম্মান রেখেই বলতেছি স্যার, আজকেই সব থেকে আমার মনে হয়েছে যে ক্লাসটা পুরো ফুলফিল কমপ্লিট হয়েছে। আচ্ছা, অনেক অনেক, হাসিবুর রহমান, হ্যাঁ স্যার ধন্যবাদ। সব স্যাররা স্যার টপিক কিছু কিছু বাদ রাখে, মানে এমন ভাবে শেষ করে ক্লাসটা, মানে মেইন যে টপিক গুলো। হ্যাঁ, একটু বলেন বলেন, হ্যাঁ। সরি, হাতে ইয়ে লাগছে। পোদ্দার আপনি কন্টিনিউ করেন, পোদ্দার পোদ্দার একটু দ্রুত করেন, হ্যাঁ। পোদ্দার আপনি, হ্যাঁ, আনমিউট হয়ে গেছে, পোদ্দার আনমিউট হয়ে গেছে, আপনি আনমিউট করেন আগে পোদ্দার। বলেন বলেন, দ্রুত বলেন। স্যার ওইটাই স্যার, ওই সব স্যাররা মনে করেন যে লাস্টের দিকে আসে মেইন টপিক গুলো শর্টকাটে শেষ করে আচ্ছা দেয়, এই জন্য ধন্যবাদ খুব ভাই, খারাপ ঠিক আছে। লাগে। আমি আমি আবার বলছি, আমি কিন্তু ক্লাসে ঢুকেই বলছি আপনার লাইফে একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখন আপনারা তো অনেকে আমাকে চিনেন না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু আসি। তাহলে আমরা একটু প্রিভিয়াসে সলভ করাবো, ঠিক আছে। হ্যাঁ, তবে আপনাদের কাছেও কৃতজ্ঞতা, কারণ আপনারা যদি আমাকে মানে ধৈর্য ধরে যদি চুপ করে যদি আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শুনতেন, তাহলে আমি কিন্তু একটা ভালো ক্লাস উপহার দিতে পারতাম না, ঠিক আছে। এটাও একটা ব্যাপার। তাহলে আসেন, এটা হলো 42 বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে। ডাক্তার জানিয়েছিল, হ্যাঁ। সবাই এই প্রশ্নটি একটু দেখেন। শুনেন, এই বার্ড একটা নাউন না? আচ্ছা বলেন,
নাউনের আগে কিয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে বলেন তো? ভার্ব যদি একটা নাউন হয়, নাউনের আগে কিয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে? অ্যাডজেক্টিভ। আর কোন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে বলেন তো? সংজ্ঞায় লিখে দিছি, প্রেজেন্ট পার্টিসিপল। তো এটা কি পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পার্টিসিপল দিতেন, ঠিক না? আমি কি বোঝাতে পেরেছি বলেন তো? পারা কি যাবে ইনশাল্লাহ? একজন বলেন, বুঝি না, চ্যালেঞ্জ দিয়ে বলেন, একজন বলেন। আজকের পর আপনি চেষ্টা করলে ভুল করতে পারবেন না ইনশাল্লাহ। পরেরটা আসেন। এটা না, দাঁড়ান। আচ্ছা, এটা না, কোশ্চেন উল্টা কেন দিছে? হ্যাঁ, এটা 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 করেন, সব এটা করেন। কারণ আমরা জিরান পড়াই ফেলছি, ঠিক আছে? জিরানের কোশ্চেন আপনি কয়টা করবেন জিরানের কোশ্চেন? হ্যাঁ, তাহলে এটা করেন, এটা করেন সবাই। দেখেন, এই ইজ কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, ইজ একটা লিঙ্কিং ভার্ব না? ইজ কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, আমি কিন্তু ক্লাসে লেখাইছি। আর এই লিঙ্কিং ভার্বের পর কিয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে? অ্যাডজেক্টিভ হয়। আর কোন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। এটা 37 বিসিএস এর কোশ্চেন। কত বিসিএস এর কোশ্চেন? 37। বিসিএস মানে তো বুঝেন, বাংলাদেশের সর্বোচ্চ কঠিন জায়গার প্রশ্ন সলভ করা দিচ্ছি। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে দেখি আরো একটা প্রশ্ন মনে আছে আমরা। হ্যাঁ, হ্যাঁ, আর দুইটা আছে। এই যে এটা 38 বিসিএস এর কোশ্চেন। এটা কত বিসিএস এর কোশ্চেন? 38। এটা করেন। হ্যাঁ, আমার নামটা জানেন না? পোদ্দার। হ্যাঁ, হ্যাঁ, আমি ওকে। হ্যাঁ, বলেন এটা কি হবে অ্যান্সার? দেখেন, এই রোলিং স্টোন, এটা পুরোটা একটা সাবজেক্ট, এই পুরোটা একটা সাবজেক্ট। এই স্টোন একটা নাউন না? নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ। আর কোন ভার্ব প্রধান অ্যাডজেক্টিভের কাজ করে? প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আছে, পার্টিসিপল আনসার। এই রোলিং স্টোন, এই স্টোন একটা নাউন। আর আপনারা যারা এখানে যারা কি ডিটারমিনার যারা পড়ছেন, এই ডিটারমিনারের পর যদি দুটি শব্দ হয়, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ। প্রথমটা হয় ডিটারমিনার এর পর যদি দুটি শব্দ থাকে, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হয় নাউন, ঠিক আছে? এই একটা নিয়ম আছে। আবার নাউনের পূর্ব কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? দেখেন, এই একটা ডিটারমিনার, এরপর ওর আছে কয়টা? একটা, দুইটা, এই জন্য এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। আবার এই স্টোন একটা নাউন, নাউনের পূর্বে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর কোন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে? পার্টিসিপল। এখন আমি কিন্তু ডিটারমিনার পড়াই নাই আজকে, তাহলে আমি ডিটারমিনার নিয়ে কেন কথা বলবো এই জন্য বলি নাই, ঠিক আছে? বাট কিছু কিছু ক্ষেত্রে বলা লাগে ভাই, এগুলো ইংলিশ চলে আসে, আর এগুলো কোনো না কোনো স্যার আপনাদেরকে পড়াইছে। এন্ড সর্বশেষ প্রশ্ন তারা এটাই করবেন আজকে ক্লাসের, এটাই আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন। এটা 40 বিসিএস কোশ্চেন। হ্যাঁ, পারুল পারবেন, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? হ্যাঁ, চেষ্টা করেছি, ঠিক আছে? এই যে আগের মতো, এই ডগস কি নাউন, নাউনের পূর্বে কি হয়? অ্যাডজেক্টিভ। কোন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে? পার্টিসিপল। যদি বলতে পারি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ঠিক আছে? আপনাদের লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস উপহার দিতে পেরেছি কিনা, এবং 2 লাইনে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ঠিক আছে? আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আর আমি একজন ছিলাম, আপনারা কিন্তু প্রায় 80 জন ছিলেন, এটা মনে রাখবেন। এবং হ্যাঁ, সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরো ক্লাসটা কেমন হয়েছে এবং লাইফের একটা শ্রেষ্ঠ ক্লাস করতে পেরেছেন কিনা। আর আমি আল্লাহ পাকের রহমতে আমি ট্রাই করছি একটু বোঝানোর জন্য। সবাই হ্যাঁ, ধন্যবাদ ফাতেমা, ধন্যবাদ। হ্যাঁ, দিন ইসলাম, ধন্যবাদ। একজনের নাম, হ্যাঁ, অনেক অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ, আদনান, ধন্যবাদ। হ্যাঁ, প্রতাপ, ধন্যবাদ। হ্যাঁ, প্রতাপ, ধন্যবাদ। আদনান, ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু দ্রুত একটু কৃতজ্ঞতা প্রকাশ করেন। হ্যাঁ, দীপা, ধন্যবাদ। হ্যাঁ, সৈয়দ হোসেন, ধন্যবাদ। হ্যাঁ, ওবায়দুল, ধন্যবাদ। মিজু, ধন্যবাদ। হ্যাঁ, সুমনা খাতুন, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, সুমনা খাতুন, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, জোনাইল চট্টগ্রাম থেকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক